रागैर उसमें आदा रूह बिलाली न रही, रागैर उसमें आदा रूह बिलाली न रही। বলিও দলিয়া লইয়া দুইজনে ধরো বলিও নাও জুড়ো না বল এখন ছেড়ে আমার উস্তাদ একবারে পয়লা উস্তাদ ও একজনও আসেন দুনিয়া বহুত কিতাব হল পড়ছি ফাটলি মাদ্রাসার মুহতামিম হাকিম আখতার সাহর খলিফা লন্ডনের বড় পীর সাহেব লন্ডনের আলিম উলামা সকলো টান দিছে মুড়ি এবং বয়স তো 90 খান্দা লই লিছে ওজনে উঠে উঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কই হলে চন্দ্র মাসের মাঝে আরবির চন্দ্র মাসের শুরু তো বিশেষ বিশেষ ঘটনা আছে, আরবির শেষে দিয়াও বিশেষ ঘটনা আছে। আরবি চন্দ্র মাস মহরম দিয়া আল্লাহ তাআলায় এই মহরমের 10 তারিখের ফাজাইল হল আল্লাহ নবী হইয়া দিছে এবং এই 10 তারিখকে কেন্দ্র করিয়া ইসলামের ইতিহাসে বহুত ঘটনা হল আছে। বিশেষ করে আরবির শুরুর মাসের পয়লা মাসের 10 তারিখ, আবার আরবির শেষ 10 তারিখ জিলহজ মাস ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুরবানির নির্দেশ আছে জিলহজের 10 তারিখ। আরবি চন্দ্র মাসের মাঝখানের এক মাস হইল রজবর মাস, মাঝখানের 7 নম্বর মাস বলা যায়নি। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি এখন কোন মাস? মাঝখানের পয়লা মাস। এই মাঝখানের মাসের পয়লা মাসের 27 তারিখ আল্লাহ রব্বুল আলামিনে মেরাজের ঘটনা ঘটাইয়া আউটারে ঐতিহাসিক একটা মাস বানাইছে। আর কবাই 6 মাস, এদিকে 6 মাস, ও 6 মাসের মাঝখানে আরো 2টা মাস আছে। প্রথম 6 মাসের মাঝখানের এক মাসের নাম হইল রবিউল আউয়াল। এক মাসের নাম কিটা? রবিউল আউয়াল। আর হেসর 6 মাসের এক মাসের নাম হইল রমজান মুবারক। এক মাসের নাম কিটা? প্রথম 6 মাসের মাঝখানো একটা ও মাঝখানোর পয়লা 3টার হেসরটা রবিউল আউয়াল। আর যেটা হেসর 6 মাসের এক মাস একটা রমজানি গইল 3 মাসের, ও 3 মাসের পয়লা, ও 3 মাসের ও 3 মাসের হেসরটা আগে গইল পয়লা। এই কারণে আল্লাহ তাআলা ও 3 মাস বাদে বাদে আমরা স্মরণীয় একটা ঐতিহাসিক মাস হল আমরা লাগি আছে। ও এক মাসের এক দিনের কথা যদি বন্দারে জেনের মধ্যে পড়ি যায়, তাই যে বাকি গুণ যেমনি আল্লাহ তাআলা বন্দারে তার কলব সাফ করিয়া ইবাদতের দিকে মগ্ন করবা। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি পয়লা জুমাতে কইছিলাম, আর এটা আগেও বহুত কইছি যে আল্লাহ মেরাজ খেলে ডাকিয়া দিলা।
সকল থেকে বড় কথা মক্কার বেঈমান হলে আমরা নবীরে ইদা কোনো কষ্ট রাখছেন না, যে কষ্ট তারা দিছে না। ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই পরিমাণ যন্ত্রণা তারা দিছে। আমরা তো ইসলাম পাইছি তা মাগনা, রক্ত নাই, জানও নাই, মালও নাই। সাহাবায়ে কেরামের জান আর মাল দিয়া কিতা করছেন? ইসলাম রে রক্ষা করছেন, ইসলাম রে হেফাজত করছেন। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মক্কার বেঈমান হলে কোনো সুরতে ইসলামের রাস্তা থেকে যখন হরাইতে পারছে না, ইতিহাসের পাতার মাঝে সপ্তম হিজরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পরিবারে গোষ্ঠী সহ, খালি পরিবার নয়, আস্থা নবীর গোষ্ঠী সকল নিয়া শিয়াবে আবু তালিবের মাঝে অবরোধ করিল। একদিন, 2 দিন, 3 দিনের অবরোধ নাই। মক্কার সমস্ত বড় বড় লিডার যেটা আসলা কাবির মুরব্বী হল লিখিতভাবে চুক্তি করিয়া একে একদিনের লগে দস্তখত করিয়া যে এই গোষ্ঠীর লগে আজ থেকে আমরা কোনো কথাবার্তা নাই। আপনারা কিতাব বুঝেন, একটা মানুষের যদি আমরা গাঁও দেশ এক গড়ি করেন অনেক সময় মাতইল না, গাঁও ছাড়া করেন না, তো গাঁও ছাড়া করেন না। ও এলোকে আমরা লেনদেন নাই, উঠা বসা নাই, কথাবার্তা নাই, ও শেষ, ও মতো গান। কিন্তু আমরা নবী লগে কেউ তারা লগে মারতাই বার্তাই নাই, কেউ ইনো নিয়ে খাদি দিতে বার্তাই নাই, গাঁও ছাড়া করছে। ইলা নাই যে তাই বাড়িতে তারা থাকুক, গাঁও ছাড়া করিয়া নিয়ে আসি আগে আবি তালিব তুলিয়া রাখ, কেউ ইটা যাইতে বার্তাই নাই। তোমার কুটুম থাকলে অন্য আরো মরি যায় যদি, আর 1 ফুটা পানি লাগে, আর পানি ফুটাই দিয়ে দিতে পারতে। বুকর তালো না, 1 দিন 2 দিন নাই, লাগাতার 6 বছর, পুরা 6 বছর, পুরা 3 বছর। ওখানে একবার কল্পনা করো, ইসলামের কারণে 3টা বছর নবী তার গোষ্ঠী লইয়া আস্থা খানদান শিয়াবে আবি তালিবের মাঝে অবরোধ। তারিখের কিতাবের মাঝে আছে, এক সাহাবিয়ে ফরমাইন পেটর ক্ষুধার যন্ত্রণায় আমরা গেছে বাজারও কেউ মাল বেছে না। আমরা গেছে বাজারও, বাজারতেই গিয়ে যে মাল আনতাম, পয়সা তা আছে কিন্তু মাল আনতাম, আমরা না না তোমরা দেওয়া দিত। চিন্তা কর, দোকানদারে মাল বেছে না, আমরা বেছে, আমরা 12 থেকে 1 ফুটা পানি দিতে পায় না, বাধা দেয়। আমরা বাচ্চাইতে চটপট করছে, বুকর তালনায় 1 ফুটা পানি মক্কার মাত্র বেশি আমরা পাইছি। এই জায়গার মধ্যে খালি মুসলমানই জানে, নবীর গোষ্ঠীর যারা ইমান আনছেন না তারাও সব এক জায়গার মধ্যে অবরোধ। সাহাবিয়ে ফরমাই শিয়াবে আবি তালিব যখন অবরোধ আসলাম, ক্ষুধার তাড়নায় আন্দাই রাইট পার হইছি যে দেখি কোনো জায়গায় কোনটা করিয়া কোনো খানা উনা মিলেনি। সাহাবিয়ে ফরমাই ভারত থাকি লামিয়া, এর মাঝে 8টা ভাওয়ার মাঝে কিতা পিস্তা লাগছে। আমি ও পিস্তা ও টুকরা লইয়া মুখ দিয়া কই বিজা আছে খাই যাই, ক্ষুধার যন্ত্রণায় খাই দিছি, কিন্তু আই পর্যন্ত কইতাম পারতাম না, বুক খাইতাম না, চোখ খাইতাম, ও পরিমাণ ক্ষুধা। কিন্তু স্তন দুধ নাই, বাচ্চারা যে খাওয়াইতো শিয়াবে আবি তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবি তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খানদানোর গদিনতে বাচ্চারে পিস্তান মুখ দিত, বাচ্চারও টুটুক না, পিস্তানও কোনো দুধ নাই।
আন্দাজ করো ইসলামের ইতিহাস বেটিনতে জিব্বা মুখ দিছে বেটিনতে ও জিব্বা শুয়ে শুয়ে বাচ্চা মনে হচ্ছে দুধ খাই এই পরিমাণ কষ্ট সাহাবায়ে কেরামে করছে 3 বছর বাদে আল্লাহর জাতর আর বরদাস্ত হইছে না আল্লাহ তাআলা জিবরাইলে দিয়া জানাইলা ও নবী তোমার লগে যেটা চুক্তি করছিল অকর্দে মিলিয়া আল্লাহ তাআলা উলু ফুকা দিয়ে চুক্তি নামারে খাওয়াইছে খানায় কাবা তারা লখতাইয়া কইছিল এই চুক্তি নামা আপসর বাদে যেটা অঙ্গীকার নামা লেখছে যে মোহাম্মদের গোষ্ঠীর লগে কেউ উঠতে পারতাই নাই বইতে পারতাই নাই কেউ উঠতে দিতে পারতাই নাই তারা কাছ থেকে আনতে পারতাই না কেউ একটু ব্যস্তায় পারতাই না সবার দস্তকালা আলা চুক্তিনামা খানায় আবার ওয়ালো টেঙ্গাই যাচ্ছে সব চুক্তিনামার সব অক্ষরে উলু ফুকায় খাইয়া একটা অক্ষর মাঝে আসিল আল্লাহর নাম ইগুতারে উলু ফুকায় শুইছে দাও কই দাও জানাই দাও নবী আবি তালেব রে ডাকিয়া কইন চাচা খুশখবরি বলে দিদা বলে চুক্তিনামা তো ফুকে গাইছে চুক্তিনামা ফুকে গাইছে এই পরিমাণ কষ্ট নবিয়ে করলা 7 থেকে 10 ইঞ্চির পর্যন্ত কয় বছর 3 বছর চুক্তিনামা ফুকে গাই দিছে চুক্তিও শেষ হয়ে গেছে আবার তারা লাভিয়া আইলা আল্লাহ নবী আবার দাওয়াত দেওয়া আরম্ভ করলা এতদিন তো দিছিল যে তুমি 12টা দাওয়াত দিতে এই সুযোগ নাই এখন 12 গেছো অবরোধ যারা খোয়া আমরা দেশ দিলে কাবি দখলে করেন না নেই অতই না সকল দিয়ে কইয়া অবরোধ করে না নি আফগানিস্তানকে করলো না নি ইরানকে করলো না ইরাককে করলো না নি বিষয়টা করেন না নি এটা তো এইগুলা ইচ্ছে তো তারা হন তাকিয়া এরা খানি দিতেই নাই পানি দিতেই নাই কিন্তু দুধ দিতেই নাই ইজান আরম্ভ তো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগর কাফের বেঈমান হলোর পক্ষ থেকে আজ পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাকবো রবিবার আবার দাওয়াত দিলাম মক্কার কাফির হলে বারোইয়া দাওয়াত আরম্ভ করছেন মক্কার কাফির হলে লোক দিল ওই যেগুলা কইছি বিভিন্ন সময় নারীর লোক টেকার লোক নেতৃত্বর লোক কোনটা নবিয়ে মানলা না আবু তালিবে কইলা যাও ঠিক আছে তুমি তোমার দাওয়াত দাও আমি আছি তোমার ঘরে হুজুরের সাহারার জায়গায় বড় জায়গা আশ্রয়ের জায়গা আল্লাহ তাআলার মর্জি হইল যে ও নবী তোমার খেউরে মাংসর সাহারা দিয়া তোমার কাম করাইতাম আমি আল্লাহর সাহারায় তোমার কাম করাই আল্লাহ তাআলা আবু তালিবের দুনিয়া থেকে উঠাইলেন 10 সন কয়দিন মানে খাদিজার দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠাই দিলেন ইতিহাসের পাতার এই বৎসরের নাম হইল আমুল হুজুর এই বৎসর তার নাম হইল ইতিহাসের পাতার আমুল হুজুর দুঃখর মাস কষ্টর মাস সপ্তম নবুয়তর সপ্তম সাল আর নিজে নবুয়তর 10ম সাল আমুল হুজুর ইতিহাসের পাতার নবী তো একবারে মনমরা এর বাদে নবী চিন্তা করলা যাই গিয়ে তাইফ ইটাই উন্নয়নকে হতায় কোনবা তাই কি হলো অনেক আবহাওয়া ঠান্ডা হিনর বিয়াত লম্বা ইতিহাস মা গঙ্গা খাইয়া নবিয়ে আল্লাহ আয়েশা সিদ্দিকা থেকে এক রওয়ায়াত আছে আল্লাহ নবী রে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা বলে হুজুর আপনি যে ইসলাম প্রচার করতে কি পরিমাণ কষ্ট পাইছেন এক রওয়ায়াতের মধ্যে আছে নবী একদিন কইছেন আর তাইফর কাফির হলে আমারে মারিয়া আমার রক্ত জোর জোরাইয়া জুতা দিয়া পড়ছিল জমা লাগছিল ও জুতায় আর পাওয়ে যে চট লাগছে ও জুতাকার খুলতে আমি যে কষ্ট পাইছি এই কষ্টটি নবিয়া রক্ত মাটি করতে দিতে
দিতা না, নবীর রক্ত মাটির পড়তে দিত না, উম্মতর দিতে হইব। নবীর রক্ত যদি মাটির পড়ে যায় তাহলে কোন কিয়ামত করবো উম্মত? খাদেমরা হইতা খবরদার মাটির পড়তে দিস না, আল্লাহ আল্লাহ তাইফর জমিন দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর রক্তর কারণে জ্বালাই পড়ে থাকবে। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ মায়ের খাইয়া দুঃখ লাগার কথা জানি। এবার এটি খাদিজা নাই, এবার আপনার হজরতে খাজা আবু তালিব নাই, কত বুকরা আসা লইয়া হলো গেছই ইনো মায়ের খাইয়া তারা এক গোষ্ঠীর 3 ভাই 3 এলাকার লিডার একদিকে কইল বলে রো তুমি আইছো নি? আবার শরীফের গিলাম আমার রয়েছে না মাটি গেছে, আবার শরীফের গিলাম রয়েছে কি না মাটি গেছে। আর কেউ কইল তোমার আগে মানুষরে আল্লাহ নবী বানাইয়া বানাইছ, আর মানুষ তো দুনিয়া তুমি শুনলেন, চিন্তা করো কা। আর আরো কটা তারা 3 ভাই বাদে ইগুয়ে করা বালা আছে, অগিয়া করা তুলা বালা হয়েছে যে তুমি যদি বাবা নবীও তো তোমালোকে আমি ডরাইয়া পারতাম না, তোমালোকে উল্টা পাল্টা করলে বেড়া লাগে দিব। আর তুমি যদি নবীও না আর নবুয়তর দাবি করিয়াও আমরা গেছে যে তো তুমি মৃত্যু করলে আমি হচ্ছে রাজি নাই। অনেকটা হইয়া যদি বিদায় দিয়ে যাইত তো ভালো আছে। তাই বড় হল গুন্ডা বইতরে করে লাগাই দিল। আল্লাহর নবী কি পরিমাণ ইতিহাস ইতিহাস আপনাদের জানা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা তাইয়া রায় তুতিয়া বলেন আল্লাহ আমার একজন দুষ্ট দিয়ে স্কুল থাকতো ওইখানে কই না খান্দিরা যেহেতু খাদিজাও নাই আবু তালিবও নাই। আল্লাহ নবী আমার একটা দুষ্ট যদি থাকতো হলো খান্দিসই খান্দি আল্লাহর কাছে কইসই আল্লাহ আমার কোন দোষ, আমার যে এই অবস্থা, আমার অসহায় তো তুমি দেখ নাই নানি। জিব্রাইলকে তো আল্লাহ লামাইয়া কইলা খো তাই উল্টাই দেই, তবে তাই উল্টাই রইস না দি আমরা ওইলা কইলা আমরা খেছিলা মাথা না। আল্লাহ নবী কইন আল্লাহুম্মা দি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এটাই তো আমার সিন চইলা বা, এটা আমার সিন চইলা সিন তো চাইতা করলো না বলে আল্লাহ আজকে যদি তুমি তাইফর মাটিকে উল্টাই দিলাও তাইলে তাইফর ইটার পরবর্তী বংশধর যারা আইব এরা তো ইসলাম পাইতো না, এটাই বুঝছেন না। তারা রাওলা দখলে তো সম্পর্কে বুঝবা, তারা রাওলা দখলে আল্লাহ তুমি আমার তোয়াই উল্টাইয়া যতক্ষণ খুশি করতায় এর চেয়ে বেশ খুশ হইমু তাইফর মানুষরে আল্লাহ তুমি কলিমা দিয়া মালামাল করি। আইসই মক্কার ইবায় নাই সাসা, ইবায় নাই খাদিজা, ইবায় খাইয়াইলা মাই রায় তুতি আল্লাহ নবী হইল আল্লাহ হায় রে হায় আমার একজন বন্ধু থাকলে তো এই দুঃখান হয়ে যাবে, দুঃখই ভালো থাকা নেই। আমার একজন বন্ধু থাকলে আমি তার কাছে তো দুঃখ কইলাম মনে, আমার একটা বন্ধু থাকলে আজ তো আমার ব্যথায় ব্যথিত হইল। আমার একজন বন্ধু থাকলে আজ তো অন্তত আমার এই অবস্থা আমার সান্ত্বনার সম্পর্কে দিল। একটা জিনিস আন্দাজ করুকা, বাবর সম্পদ লইয়া মাইন নাই, দুনিয়া লইয়া মাইন নাই, কিতা লইয়া মাই কলিমা লইয়া মাই, আর থার কলিমা মাতুন না এই নিতা দেখলা নানি। আমি তো তোমার লইয়া তুমি আমি তোমার হাবিব আর তুমি আমার ওলা খেলনা না সাইদায় আল্লাহ তাআলা এই না সাইয়া নবীদের উম্মতরে শিক্ষা দিছই যে আমার কুরব লাগিয়া আমার নৈকট্য অর্জন করবার লাগিয়া আমার নবীর আমি কি পরিমাণ পরীক্ষা লইছি তোমরা আগে যাও, তোমরা একজোড়া তো গামি যাও, তোমরা একজোড়া গামি যাও, কিন্তু আমার নবী লোকে আমি কোন আচরণ করছি। নবীওয়ালা উঠি এটা মনে মনে খালি গাই যায় কই রে হায় রে হায় একটা বন্ধু যদি থাকতো সে তো আইজ আমার ব্যথায় ব্যথিত হইল, একটা বন্ধু যদি থাকতো সে তো আইজ কমপক্ষে টাইবর টুক্কাল খান্দি খান্দি হইলা বলে মন খান পাতলা হইল রে হায় রে হায় একটা বন্ধু যদি থাকতো তাইলে হে আমার দুঃখে দুঃখিত হইল রে। আখটা দেখুন জিব্রাইল আমি ও অবস্থান কইছই আখটা দেখুন জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ বন্ধু বাসাইয়া আপনাকে লই আল্লাহ আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখ কষ্ট আল্লাহ দেখছেন। উঠি উঠি মনে মনে কল্পনা করলাম, বন্ধু জমিনের বন্ধু দিয়ে আপনার কিছু হইতো নাই। আল্লাহ আপনার কাছে সালাম হইয়া কইছেন আপনারে লইয়া যাইতাম, বন্ধুর লগে আপনারে মিলাই দিতাম। কিতাব ওই নবীর মনি সময় কিতাব খুশ হইব না বেটা, কি পরিমাণ খুশ হইব। হাদিসের মাঝে আছে জিবরাইলে বার করলা, নবীরে সিনা চাক করলা, মারিফত দিয়া ওখান বরলা, আল্লাহর মারিফত দিয়া ওখান বরলা, বরিয়া আল্লাহ তালা খালি ফাটাইছেন যে ইলা নাই লগইয়া গাড়িও হটাইছে, খালি খবরিয়া পাঠাইছ ইলা নাই। দাও জিবরাইল, আমার কাছে আমার বন্ধুরে লইয়াও। মক্কার কাফির অগলন সবগুলো আমি দেখছি, তাইফর বেঈমান অগলন সমস্ত অত্যাচার আমি দেখছি। অতদিনের দুঃখ আমি আল্লাহ আমার লগে মিলাইয়া দেয়া সমস্ত দুঃখরে আমি নিবারণ করে দিমু। ও জিবরাইল, যাইবার সময় গাড়ি লইয়া যাইও, ব্যস্ত থাকি গাড়ি দিও। কি জাত গাড়ি? পাডেরু না 80 মাইল বেগর, 100 মাইল বেগর। এগুর নাম কিটা? এগুর নাম কিটা? বুড়া বরকুল থাকি বলা নাইনি কিতাইবু বিজলির জ্বালা গতির ওগুরলা গতির। আল্লাহ নবী বুড়াকে গিয়া উঠতা তো বুড়াকে খালি একটা অপরিচিত প্যাসেঞ্জার তো দেখছে না, ড্রাইভার তো জিবরাইল আসবে কিন্তু খারে তুলতো। এগুলো তো মেশিনের গাড়ি নাই, কি জাত গাড়ি? জান্নার গাড়ি। আসলা উস্তা লাগাইছে, আস্তা উস্তা লাগাইছে, সোয়ার তুলতো না। এর লোকে তো তার দেখা হয়েছে না, পরিচয় চিনে না। জিবরাইলে তোমাকে দিয়া কইলে, এই ব্যাপী করে খা লোকে বুঝোস নেই, তুই বুড়াকে আইলে না অনেক এই যদি আইতে তোর অস্তিত্ব এর অস্তিত্বর কারণ। আখের জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই বুঝোস নি এন্ডা আল্লাহ না কিয়া বাতাইছো। যেমনেই কারণ বুড়াকে জিবরাইলে কইছই, বুড়াকর শরীরে বইয়া গাম ছুটি গেছে। আমি খালাকে বেয়াদবি করলাম, আমরা উন্মত হইয়া নবীলোকে কি পরিমাণ বেয়াদবি করি। অথচ না বুড়াকে তো লাত মারছে না, নবীকে পালাইছে না, উঠতে গিয়া একজনে খাইসপিস করে, ও খাইসপিসের বুড়াকে উঠছে। তা আমি এই আখেরি জমানার পয়গম্বর লোকে কি পরিমাণ বেয়াদবি করলাম লগইয়া। এ তার খালি চৌকে খান দিছে না, আস্তে শরীরে দিয়ে পানি বার করে দিয়েছে। আজ আমরা উম্মত কি পরিমাণ নবী লোকে বেয়াদবি করি। অথচ না আপনারা কইবা যে না হুজুর কোনো বেয়াদবি নাই, বেয়াদবি নাই এর অর্থ ওখান নিবলে খালি বেয়াদবি করলেও বেয়াদবি। বেয়াদবি হইব তুমিও উম্মত, অথচ নবীর আদর্শরে তুমি দোলাঞ্জলি দাও, তোমার পশ্চিমা কালচারে আপনাও আর হই যুগ হিতা চলতো নাই। এর চেয়ে চরম বেয়াদবি আর কিছু হইতে পারে। একটা হইল পালন না করা, আর একটা হইল অস্বীকার করা। কথা বুঝাইতে পারছি? একটা পালন না করা, একটা হইল কিতা করা? অস্বীকার করা। পালন না করায় তুমি গুণাগার, আর অস্বীকার করায় এগুলো যদি দিনের কুঠির মাঝে কিচ্ছু হয় এ তো তোমারই মানুষ, তুমি কেন? আল্লাহ লিইয়ুরিয়াহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বুড়াকে উঠাইলা, বাইতুল মুকদ্দাস লইয়া গেলা, জামে মসজিদ নামাজের রোগ হয়ে গেছে গিয়া 1:30 বাজে জোর রোগ, সমস্ত মুসল্লি বই কাটছ। ইমাম না আইলে যাইবানি কেউ? না ইমাম না আইলে যাইবানি, যাইবানি কেউ? সমস্ত আম্বিয়া কেরামরে আল্লাহ বইয়া দিয়েছে। মুসল্লি বই থাকে, মুসল্লি বই থাকো,
সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবু ওয়াদ ফখরুল আউয়ালিন। এই তো নবী আদমর আগে না বাদে? আগে না আগে। কুনতু নবিয়ান ওয়াল আদাবু বাইনাল মায়ে ওয়াত তিন। এর নবুয়তি আল্লাহর নবী ফরমায় আমি তখন থেকে নবী যখন আদম পানি আর পেপর মাঝে গড়িয়া গড়াগড়ি করে ওই সময় থেকে আমি নবী। কিন্তু নবুয়তের বিকাশ করছে কোন সময়? নবীর 40 বছর বয়স, 12 রবিউল আউয়াল এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হইয়া আইছে, আর 40 বছর বাদে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে। ওলালাই আমরা রেগুলো বাইরে বলা সই 40 বছর বাদে কিতা হইছে মুহাম্মদুর, আর 40 বছর আগে পয়লা জন্মদিন কিতা আসলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 40 বছর আগর খান শরীয়ত না বাদর খান? কথা বুঝাইতে পারি না। 40 বছর নবুয়তি পাইবার আগর খান শরীয়ত না বাদর খানাই? বাদর খানাই। আমরা রেগুলো বাইরে বলা সই আগর খানাই লইয়া পাগল মিলাদুন নবী লইয়া 40 বছর বাদর খান লইয়া খবর নাই দেখু শরীয়ত তা কিটা একটা প্রাসঙ্গিক কথা। আল্লাহ তাআলা এই সমস্ত আম্বিয়া কেরাম রে সকল নবী হলে ঈসাও দেখছই না, মুসাও দেখছই না, ইব্রাহিমও দেখছই না, খালি লিডারের নাম উঁচু খালি লিডারের কিতা নাম উঁচই নাম উঁচই। এই লিখে আল্লাহ তাআলা মেরাজের সূচনা দিয়া তার যারার উপরে তার নেতৃত্ব এরারেও নবীর এরারেও আল্লাহ দেখাইলা, আর যারা নেতৃত্ব মানতা এরাও নেতারে দেখা, এরাও সমস্ত আম্বিয়া কেরাম বইতেছে। সমস্ত আম্বিয়া কেরাম বইয়া অপেক্ষা কররা, এবং নবীও তো আস্তা দড়ি মারি ইমামতির যাইতানি আনা হইয়া বা তৈ না। আমরা হইবা বিরার সময় বড় একজন বুঝতে আইলে ইমাম সাহেবের তৈয়া ইনে তো ইমামতির টুকাই ইব্রাহিম আসই, মুসা আসই, ঈসা আসই, আসই নাকি বড় বড় পয়গম্বর হল, সকলেও তো ইমামতি করতে পারবা। কিন্তু কেউ তো চিনই না, বই দেখলা কেন? আল্লাহ তাআলা দেখাইয়া দেয় আমার দোস্ত আমার হাবিব। আমি আর একদিন কইছিলাম আমরা নবী আইন কিতা হাবিবুল্লাহ, আমরা নবী আইন কিতা হাবিবুল্লাহ, ওনার মাঝে আর একজন খলিলুল্লাহ আছে। এইদিকে পাথকা এইদিকে ইব্রাহিম একজন হইলা হাবিবুল্লাহ আর আরেকজন হইলা খলিলুল্লাহ। দুইটা শব্দের তর্জমা বন্ধু, দুইটা শব্দের তর্জমা হাবিবর তর্জমা ও দোস্ত, খলিলর তর্জমা দোস্ত। তাইলে বেশ কম কি হইল দুইজন তো আল্লাহর দোস্ত। আল্লাহি মুহাদ্দিসিনে কেরামে হাবিব আর খলিলর দুস্তর সংজ্ঞা বর্ণনা করছে। এক দুস্ত হইলা আল্লাহ লাগি পাগল, আর আরেক দুস্ত লাগি আল্লাহ পাগল। এক দুস্ত খালাগি পাগল না, এক দুস্ত খালাগি পাগল এইদিকে ইব্রাহিম খলিলুল্লাহ এই খালাগি পাগল, আর হাবিব সেন এর তর্জমা ও দোস্ত, কিন্তু এর লাগি আল্লাহ পাগল। বেশ কম আছে নি না? বেশ কম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এখন এইটাই তো কেউ চিনই না। ইব্রাহিমও চিনই না, মুসাও চিনই না, ঈসা আলাইহিসসালামও চিনই না, দাউদও চিনই না, ইউসুফও চিনই না, ইয়াকুবও চিনই না। জিবরাইলে নবীরা তো দরিয়া কই আই দিন কেউ ইমামতি করতে নাই, আপনি দরকার আপনি আর বকা আই দিন ইমামতির টুকাকে আপনি ও হলে বুঝবাইয়া বলে এই তো আমরা নেতা, এই আমরা সর্দার। সমস্ত আম্বিয়া কেরামে সিল্লা, সমস্ত আম্বিয়া কেরামে সিল্লা, যার কারণে এরা বুঝিস্তাইল লাগে আসলে মাঠো কইবা বাবা রে আইজ আমরা তদবির চলতো নাই, তদবির চলবো কত না? আদমও কইবা আইজ আল্লাহর দরবার আমার তদবির চলতো নাই, মুসাই কইবা আমার
তদবির আইজ আল্লাহর দরবারে চলতে নয়। ঈসাই কইবা আল্লাহ আমার তদবির আইজ আল্লাহর দরবারে চলতে নয়। আজ যদি চলে একমাত্র তদবির চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও অতকার নাম আসরা, অতকার নাম আসরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস। ও অতকার নাম আসরা। ওখানে গেলে আমরা দেশে ঘুরবে বাই ওখানে আসলে যে কোরআন শরীফ আল্লাহ তো মেরাজর কথা কইছেন না সশরীরে, ও গালার কথাই না কইছেন সশরীরে, কি গালার কথা কইছেন। কিন্তু এটাই যদি পয়লা শব্দ সুবহানার ব্যাখ্যা খান দেখতা পালা করিয়া এই গান কইলা না এটাই কই নবীদের স্বপ্ন যুগে মেরাজ, এটা যুগে সশরীরে তাকে এটা আখলে ধরে না। এই যে অগ্নিপিণ্ড গ্লাক্সি জগৎ ইত্যাদি 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 বরফর জগৎ, এটা মারিয়ে এক মানুষ যায় কিলা রক্ত মাংসর মানুষ। আল্লাহ পয়লা কইছেন সুবহান, পয়লা কিতা কইছেন যেই নতা হলতা বিনা অস্ত্রে হলতা মারই, যেই বিনা অস্ত্রে ও ওখানের নাম অতখান আস্থা। আল্লাহ তাআলা হাদিসের মাঝে আছে আল্লাহ তাআলা হলতা কি আরব বাহন পাঠাই দিলা, সেই বাহনের নাম রফ রফ। সেই বাহনের নাম কিটা রফ রফ। আমরা দেশের বাসায় করিলে হইব লিফট, বলে আত্মকন্তা কইবার নাই মাথা। আচ্ছা লিফটের ভিতরে যদি কেউ হামাই যায় আর বারাবায় আগুনও চলে আর বরফও থাকে, কোনটা থাকে তারে ভাইবনি পরবর্তীকালে আলমে রফ রফ নামক বাহন পাঠাই দিলা। নবী পয়লা আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ পঞ্চম, এক এক আসমান এক এক নবী লোকে দেখা, এক একজনের লোকে পরিচয় সকলটা হইয়া নবী গেলে আর সে আজিম একটু তুলা উপরে উঠতা কোন খড়বর আওয়াজ হবে। কিয়র আওয়াজ অথবা কিয়র আওয়াজ? জিব্রাইল জিকাই ও জিব্রাইল বুঝলাম না, জুতার আওয়াজ এখন থেকে খড়বর। জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ আপনার গুলাম বিল্লালর খড়বর, আপনার গুলাম বিল্লালর খড়বর আওয়াজ। বিল্লালে মক্কাত কলম পাও দিয়ে আজিরা। আচ্ছা হোক কাছে বিল্লালও তো আমরা লাগাই তো নবী না মাতো মাতো, আমরা লাগাই সর্দি বংশর নাই, কুটিপতিও নাই, খুব ভালো করে বুঝুকা কুটিপতিও নাই, আমার লাগাই খানও নাই, সর্দিও নাই। হাফস দেশের এক গুলাম কৃতদাস, তৎকালীন যুগের সর্বনিম্ন শ্রেণীর এক মানুষ। ই মানুষের মর্যাদা অতটা বাড়ল কিনা? কে বাড়াই? কে বাড়াই? কখনো ইকার জিনিস। আর আমার সুবহানাল্লাহ আসমানে উঠে না, আমার সুবহানাল্লাহ আমার দোয়া আসমানে উঠে না, হুজুর আমার দোয়া কবুল হয় না। আরে বাবা বিলালের খড়বার আওয়াজ তো অনেক দিয়ে যায়, আওয়াজ করে নক করে। আর তোমার আমার দোয়াও ও সাত আসমানের উপরে পয়লা আসমানের উপরে যায় না। কারণ কিটা বিল্লালর কোন সম্পদ, কোন সম্পদ? রাগায় উসমে আদা রুহে বিল্লালি না রাগি। একজন গুলাম বেটা আল্লাহ রাব্বুল আলামিনে বিলালর মর্যাদা দনে বাড়াইছেনি। অথচ বিল্লালে আবু বকর সিদ্দিক লাগাইন দান করছেন, উসমান গনি লাগাইন দান করছেন, খালিদ ইবনে ওয়ালিদ লাগাইন বাহাদুরি করছেন। অথচ আবু হুরায়রা লাগাইন ইলম আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ লাগাইন বড় মুফতি আসতানি, আব্দুল্লাহ ইবনে আব্বাস লাগাইন বড় মুফাসসির আসতানি। বড় মুফতিও নাই, বড় মুফাসসিরও নাই, বড় দলিও নাই, বড় বাহাদুরও নাই, বড় আমির মাওয়াইয়ার মতো বড় কূটনৈতিকও নাই। একে সাহাবীর এক এক গুণ, বড় বাহাদুর নাই। খালিদ ইবনে ওয়ালিদ লাগাইন আলী লাগাইন বাহাদুরও নাই, উসমানও লাগাইন পয়সা লাওয়া নাই, উসমানও লাগাইন পয়সাও নাই, আবু বকর সিদ্দিক লাগাইন খানদানও নাই, কুরাইশ বংশ নাই। এর বাদে বিল্লালে জমিনও খরম পাও দিয়া ওই আওয়াজ। মদিনার মুনাফিক হইয়া নবীরা কইল ইয়া রাসূলুল্লাহ
তার কারণ বিল্লালের আজানের মাঝে ওলা রুহানিয়ত আছে। বিল্লালের আজানের মাঝে বিল্লালে আজানে উঠি আনলে মদিনার মানুষ দ্বার খোলা থাকলে তালা মারত, পুলিশ তো দৌড়িয়ে বসবে। দোকানদারের দুয়ার তালা মারা কথা বলতো, চিন্তা করতো না। বিল্লালের আজানের আল্লাহু আকবারের লগে লগে দোকান পালাইয়া কাস্টমার দোকানের সামনে রাখিয়া সকল মসজিদে নববী খাইত। মুনাফিক গান্ধিত হয়েছে না, বরদাস্ত হয়েছে না। নবীর কাছে গিয়ে তারা শেখায়ত করলো যে বিল্লালের আজানের উচ্চারণ সঠিক হয় না, শিন উচ্চারণ করতে পারেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ না কইয়া কইন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন কান্দে বদাই দিন না, বালা বালা খারি হল তো আসই। আজকাল আমরা যত আজান হলো কত সুরে মুয়াজ্জিন হলে আজান ডিজাইন কত প্রকার, এটা তো খোয়া উল্লেখ নাই বলা হয়নি। এর বাদেও মানুষ লড়ে না। রাগায়ের উসমে আদা রুহে বিলালি না রহি, রাগায়ের উসমে আদা রুহে বিলালি না রহি। বলিও দলিয়া লইয়া দুইজনে ধরো বলিও নাও দূর বল এখন ছেড়ে আমার উস্তাদ একবারে পয়লা উস্তাদ, ও একজনও আসেন দুনিয়া। বহুত কিতাব হল পড়ছি, ফাটলি মাদ্রাসার মুহতামিম হাকিম আখতার সাহর খলিফা, লন্ডনের বড় পীর সাহ, লন্ডনের আলিম উলামা সকলো টান দিছে মুড়ি, এবং বয়স তো 90 খান্দা লই লিছে ওজনে উঠে উঠ। السلام عليكم সময় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কই হলে খাত ইসলাম হযরত বিল্লাল ইলা বড় বাহাদুর নাই, খালিদ ইবনে ওয়ালিদ লাগাই ইলা বড় দাতা নাই, উসমান গনি লাগাই ইলা বড় আলিম নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা লাগাই। ঠিক নি মাতই না এতটা না। এর মাঝে বিল্লালের আওয়াজ কিতা আসিল, বিল্লালের মাঝে কিতা আসিল, এক জিনিস আসিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। মাথা থেকে পা পর্যন্ত হযরত বিল্লালের কল্প রুমে রুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে। আসেনি আমরার মাঝে মাতই না, খালি মুখে খালি মুখে। মদিনার মুনাফিক হলে মুয়াজ্জিন বদলাই দিল, নবিয়ে বেদলাইন না। বিল্লালের খবর তো নবিয়ে বুঝই। মুসলমান হলেও কিছু কিছু মুসলমান হলে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ তারা বেজাল করে মুনাফিক হলে বদলাই দিন না। আল্লাহ নবী বলা খাই থাকি তুমি বজরক তো আজান দিও। এক সাহাবীরে দেখিয়া বাদর দিনে নয়া মুয়াজ্জিন সাহেব মদিনার মসজিদের মুয়াজ্জিন গড়ি তো আগর যুগে আসিল না, উঠি গেছই সুবে সাদিকো আজান দিছই না, জান দিয়া দেখুন আস্তা হিরিবার আন্দাই রইয়া রাইত হয়ে গেছে, ফসা অন্ধকার হয়ে গেছে। মনে করছেন যে আমি বলে রাত্রে আজান দিলেছি, আবার ফর্সা হয়েছে, আবার আজান দিছই, আবার অন্ধকার, আবার ফর্সা হয়েছে, আবার আজান দিছই, আবার অন্ধকার। জিবরিলে আমিন ইয়া লামসই ইয়া রাসূলুল্লাহ আজকের মদিনার মসজিদও আজান খেনে হয় না। সুবহানাল্লাহ হইও না আজান কেন হয় না? নবী কইলে আজান তো 3 বার হইল। বলে ইয়া রাসূলুল্লাহ যে আজানের আওয়াজে আমরা বাইতুল মামুর জমাত করতাম ইয়া জানা বইছে, বিল্লালের আজানের আওয়াজে আমরা বাইতুল মামুর জমাত করতাম, ইয়া জানা হইছে না।
আল্লাহ নবী হলো দিয়া কইল জিব্রাইল ই খলমর আওয়াজ খার বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম বিল্লাহ আল্লাহ কিতা দিয়া বাড়াইছে নবী কইল আমি গেলাম আর তুলা আগুয়াইলাম গিয়া দেখি খড় 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 আওয়াজ ওই কিতার আওয়াজ ও জিব্রাইল কিতা বলে আপনার উম্মতের আমলের আওয়াজ ওর আমল লেখাও খালো নিছেন আল্লাহ আমি যে কইতাম পয়লা তোমার 1,24,000 পয়গম্বরে খালি ওয়াজ করছেন আল্লাহর পক্ষ তাকিয়া যেখানে পাইছই ওক নাই আর আমার নবী ওয়াজ করছেন নিজের চৌকে যেখানে দেখছই নিজের চৌকে যেখানে দেখছই ওক নাই তবে আমি দেখি আইছি ওটা কথা করে হনো তা লিপিবদ্ধ খলগলি আওয়াজ এর মধ্যে আল্লাহ নবী আগুয়াইয়া আল্লে নেকির এক নিদর্শন দেখছই এক গুরু মানুষে খেত করে ওবাইদি লাগায় হৌমাতার চাইতে রেখে ফাঁকিয়া দান খাতা হয়ে যায় উগার উঠি যায় আবার লগে আবার উঠে আবার পাকে 1 মিনিটের ভিতরে ঘন্টা শেষ আল্লাহ নবী জিব্রাইলে জিগাইলা ও জিব্রাইল ইটা কি দেওয়া ইটা কি জাত খেত আমরা লাগে এই যে 3 মাস যায় বাকিতে উমলিতে ইদে কি ওবার বাল মাইন দিলে হবাই যাইতে যাইতে ও মাতার গুণ বড় হইয়া ফাঁকিয়া উদার উঠি যায় উদামদাত হয়ে যায় আল্লাহ নবী কইলা জিব্রাইল কইলা ইয়া রাসূলুল্লাহ এইগুলো হইল আপনার উম্মতর নেক আমল আজকে কোনো স্টপ দেই সবাই কম আপনার উম্মতর নেক আমল হল ওগুলা দিবাই হন গিয়া লাগবো যত করবাই ফাঁকিব লগইয়া গুদামজাত হইব এক নিদর্শন দেখার বাদেও আল্লাহ নবী আগুয়াইয়া এর বাদে আযাবের নিদর্শন দেখা হয়েছে এগুলো আগামী সময় যদি হায়াতে বাঁচি আর আল্লাহ তৌফিক বড় শেষ রজব আইব মনে হয় তাই শেষ তোমার মনে হয় আজ কোথায় শেষ হয়ে গেছে আচ্ছা যাই হোক আগামী জুমাত কইব আল্লাহ তাআলা আমরা নেক আমল করার তৌফিক দান করো আমরা বুজুর্গ হল আস্তে আস্তে একজন করি হলো দুনিয়া থাকি জাহিরা নিয়ে আমরা খানারঘাটের হজরত পাওলার আলিমুদ্দিন দুল্লো পুরিসা খুব বেশি অসুস্থ কিডনি চরম প্রবলেম হয়ে গেছে লক্ষ্মীপুরে হুজুরও অসুস্থ আমরা সুনামগঞ্জের খান সাহেব ওইটা সোলরা মানুষে জুড়ে সালা আল্লাহর খাস তো এই সোলরা হবলো লাগে আমরা হুজুর গেছে দোয়া চাইয়ার আমরা লাগিয়ে দোয়া করুকা বহুত মুসল্লিয়ারে কেরাম হলোর দোয়া থাকে প্রত্যেক শুক্রবারে হুজুর যখন আইসেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم প্রত্যেক শুক্রবারে যে আইয়া কিছু দিনই কথাবার্তা শোনার তৌফিক এটা কিন্তু আল্লাহর খাস। বহুত মানুষ আছে খুতবার আগে দিয়া জমা অপেক্ষা করে খুতবা কোনটাই, কিন্তু এইখান বুঝে না যে আগে আইলে কি পরিমাণ লাভ হইব। তা আস্তে আস্তে একদিন হইল সপ্তাহে কিন্তু
এই দিনের ফজিলত কত খান এটা যদি মানুষে বুঝতো তো শুক্রবার দিন বিয়া শাদী অবস্থা তৈয়া খালি আবাদত করবে পরবর্তীকারে আলমে এই দিনও বন্দার দুয়ারে কবুল করেছে বন্দায় যে দোয়া করব ও দুয়ারে আল্লাহ তাআলা কবুল করবে তাই লইয়া যদিও মহাদিসিনে কেরামের মধ্যে ইখতিলাফ আছে কিন্তু সূর্য উদয় থেকে লইয়া অস্ত পর্যন্ত ওর দৃষ্টিও চোখে সূর্য উদয় শুভে সাদিক থেকে লইয়া যে সময় শুভে সাদিক আরম্ভ হয় ওই সময় থেকে দিন আরম্ভ হয় আর সূর্য অস্ত পর্যন্ত দিন থাকে আল্লাহজি মুহাদ্দিসিনে কেরামে এই টাইমটারে কেউ কেছেন শুভে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত কেউ কেছেন জুমার আজান আর একামতের মাঝখান পর্যন্ত কেউ কেছেন আসরের বাদ কিন্তু সর্বাবস্থায় ও দিনের ভিত্তি আল্লাহ বন্দার যে দোয়া করবো ও দোয়া আল্লাহ অতএব আমরা যারা শিকারও যাই বেটায় বলে লইয়া রঙের বড় বইটাকে রাস্তা দিই কোন সময় নি লাগে না কৌ লাগে কথা করি খবরের বেশ আটক বেশ কোনটা বুঝে না ঠান্ডাও বুঝে না গরমও বুঝে না খালি বই যে একবার কৌনি লাগে সাধারণ দুনিয়ার এক শখ মিটাইতে গিয়া আস্থা দিন আস্থা রাইট নদীর পাড়া ফাটাই কিন্তু আখিরাতের বেলায় নিজের প্রিয় এবং পরকালীন কামিয়াবির বেলায় আস্থা দিন যদি বই থাকাতে ওনি লাগি যায় ওনি কবুল হয়ে যায় করতে করতে আস্থা দিন এদিন আল্লাহর রাস্তার সময় কাটে আমরা তো এটা পারি না আমরা সকল সবাল বুড়া সবাই কেরামে এটা শুনলেও খালি চান্স লইছে কোন সময় কোন চান্সে কোনটা লওয়া যায় আমরা হইল দুনিয়ার চান্স পাওয়ার মধ্যে অসল বেশি আখেরাতের চান্স লইতে কেউ রাজি যাই হোক এরপরেও আল্লাহ তাআলা আমরা যে কিছু সংখ্যক মানুষের যে আল্লাহ তাআলা আগে আগে আইবার তোপ এক দশই শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ দুইটা জুমা ধরে মেহরাজের আলোচনা ঘটনার খান্দাবাই তো এখন